নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বেজে গেছে সকালের 7:10 মতন হয়ে গেছে। শুনু বাইরেটা ব্রাশ করছে, ও এখন রেডি হবে টিউশনের জন্য। আর আমার সকালবেলা সমস্ত কাজবাজ কমপ্লিট। একটুখানি কাল রাত্রিবেলা ছোলা ডালটা ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, সেই জন্য আজকে যখন ভোরবেলা উঠেছিলাম তখন ভিজিয়ে রেখে দিয়েছি। তো তার মধ্যে একটুখানি ছোলা ডাল নিয়ে প্রেশারে সিটি মেরে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো শুনু আজকে টিফিনে নিয়ে যাবে হচ্ছে লুচি আর ছোলা ডাল, যেটা ওর খুবই প্রিয় আমার মতন। তো ওকে আজকে লুচি আর ছোলা ডাল দিয়ে দেবো। বাকি ছোলা ডালটা যে ভিজিয়ে রেখেছি সেটা ছোলা ডালটা বেটে বড়া করে তরকারি করব, আর একটুখানি কিছু একটা টক করব। ব্যাস, এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। তো সকালবেলা যেহেতু সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম আজকে সকালই চানটা করে নিই। নাহলে কদিন হলো সেই শুনুকে টিউশন আনার টাইমে বা স্কুল যাওয়ার টাইমে এইভাবে দেরি হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম তার চানটাও করে নিই। আজকে আর কিছু কাপড় চোপড় তেমন খুব একটা বেশি কাচাকুচি নেই। প্রায় সবই দিন তো চলছে কাচাকুচি নেই বললে নয়। তো কালকে যেহেতু বিকালবেলা তার স্কুল ড্রেসটা কেচে দিয়েছিলাম, সেই জন্য আজকে তেমন কিছু সকালে খুব একটা কাপড় নিয়ে আনছি। থাকলেও এবার আর সকালবেলা আর কাচবো না, কারণ সকালবেলা প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো বিকালবেলার দিকেটা কাচলে কী হয়, একটু ঠান্ডাতে বাইরে বসে কাচলেটা একটু শান্তি পাওয়া যায় গরম লাগে, কিন্তু রোদের যে প্রচণ্ড তাপটা সেটা আমাদের শরীরে পড়ে না, সেই জন্য ভালো লাগে বাইরেটা। সে যাই হোক, ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। তো আমি প্রথমে শুনুকে রেডি করে নেব, তারপরে শুনুকে দিয়ে চলে এসেছি টিউশনে। এসে দেখছি ভাতটা হয়ে গেছিলো, ভাতটাই জাস্ট নামিয়ে রেখে এলাম, ফ্যানটা ঝেড়ে দিয়ে এলাম ভাতে। এবার যাব ছাদে একটুখানি, সেই আমার ঘরে সেই যে তোষকটা ওইটা দিয়ে আসবো ছাদে। এই বস্তার ভিতরে সব তুলো ভরে রাখা হয়েছে, তুলোগুলো নিয়ে সব ঢেলে দেবো, তারপরে এটা শুকনো দেবো। তুলোগুলো এখানে এভাবে বস্তা থেকে খুলে এটা শুকনো দিয়ে দিয়েছি। এবার চলে যাব নিচে, গ্রাইন্ডারে ডালটা পেস্ট করে নেব। অনেকটাই করে এখন সব জবা গাছে সব ফুল ধরছে, অনেকগুলোই ফুলগুলো ফুটছে, দুটো করে রেখে দিই, সবগুলো তুলি না। এই ফুলগুলো অনেকগুলো, আজকে 4টে ফুটেছিল, 2টো নিয়ে গেছি, আর এই যে একটা একসাথে এভাবে 2টো ফুটেছে, একই ডালে ফুটেছে। চলে এসেছি নিচে রান্নাঘরে, গ্রাইন্ডারে করে নেবো বলে মা এখানে কিছুটা কাঁচা লঙ্কা, আদা, রসুন এগুলো দিয়েছে, সব ডালের সাথে পেস্ট করে নেবো। মা এদিকে রান্না করলো হচ্ছে এই যে দই কড়ি করেছে, দই কড়িটা হয়ে গেছে, বাকি এই যে ডালটা পোড়া করে ঝাল হবে, এগুলো হচ্ছে আজকে দুপুরে লাঞ্চের মেনু। সময়ের জন্য তো ওদিকে সেদ্ধ করে রেখেছি, ছোলা ডালটা করবো। চলুন প্রথমে এটা পেস্ট করে নিই। এই যে দেখুন, এদিকে মাকে পেস্টটা করে দিয়েছি, মা এদিকে যে বড়াগুলো ভেজে নিচ্ছে আস্তে আস্তে। ভাজা হয়ে গেছে কিছুটা, আর কিছুটা ভাজা হচ্ছে। 8:30 মতন। আর এদিকে আমি এই যে ছোলা ডালটা করে নিয়েছি শুনুন, আর মা এদিকে এই যে তরকারিটা রান্না করছে। ছোলা ডাল হয়ে গেছে, তার ময়দাটাও মাখিয়ে রেখে দিয়েছি। লুচিটা কিন্তু মা করবে, আমি করব না। শুনুর জন্য এখানে 2টো রেখে দিয়েছি বড়া, তাকে স্কুলে দেবো টিফিনে। দাম নেই বেশি, খাবে নি, শুধু একে তাকে দেবে। এদিকে মা আর আমি পান্তা ভাত ছিল নিয়ে চলে এসেছি খাবো বলে। মা এই যে নিয়ে এসছে, এখানে বড়া নিয়ে এসছে, আর ওটা এই যে মশলাটা কষেছিল, একটুখানি মশলা বের করে এনেছে খাবো বলে পান্তা ভাতে। 8:30 বাজে, এখন খেয়ে নেবো। কালকে না একটুখানি বেলা হয়ে গেছিলো, 11টার মতন পান্তা ভাত খেয়েছিলাম বলে দুপুরবেলা আর ভাত খেতে পারিনি, জানেন তো। আর সেই বিকালবেলা কী আর বলবো, সেই ফুচকাগুলো যে ছিল তাকে আবার ছেঁকে আবার সেই আলু টক জল দিয়ে সব খেয়েছি, রাত্রিবেলা আর কিছু খাইনি। সেই জন্য মাকে বললাম আজকে সকালবেলা তাড়াতাড়ি পান্তা ভাতটা খেয়ে নিলে তবুও দুপুরবেলা 2টো ভাত খাওয়া যাবে। সেই দুপুরবেলা ভাত না খেয়ে আমাদের সব গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যাচ্ছে।
ওই জন্য বাবা আমাদেরকে সবসময় মানে বকে এসে বাড়িতে যে যতই কাজ থাক টাইমে টাইমে দুটো খেয়ে নেবে, আগে খেয়ে নেবে তারপরে কাজ করবে। চলুন তাহলে এবার তাহলে পান্তা ভাতটা খেয়ে নিই। লুচি ছোলা ডালটা তো আগে থেকে করে রেখেছিলাম, ঢেলে নিয়েছি। শুনে আবার একটুখানি টেস্ট করছে খেয়ে কীরকম হয়েছে। লুচিটা নিয়ে যাবো, ছোলা ডালটা সাইড করে দিই। বড়াটা কি ভাতের সাথে খাবি না টিফিনে নিয়ে যাবি? ভাতের সাথে। টিফিনে নিবি নি? এমনি তরকারি দিয়েছি তো, বড়ার তরকারি। তাহলে টিফিনে নিয়ে যাবো। আর এই যে ওর জন্য এদিকে বড়ার তরকারি বের করে নিয়েছি, এবার ওকে খাইয়ে দেবো। ভাতটা বের করে নিচে রেখেছি, ও এখানটা এখন টেস্ট করছে ডালটা কীরকম হয়েছে। তাহলে ওকে খাইয়ে দিই। ভালো হয়েছে? হ্যাঁ ঠিক আছে। ওকে স্কুলে দিয়ে চলে এসেছি, বাসতে যাই প্রায় 11টার মতন। আজকে আর দেখছি মানে জাম পড়েছিল, কিন্তু খুব একটা কালকের মতন একটা হয়নি জাম। তো জাস্ট আরম্ভ হচ্ছিলো, একটু একটু হয়েছিল। আমরা 3-4 জনে যেমন তেমন করে পালিয়ে এসেছি, নাহলে একটুখানি দাঁড়িয়ে গেলে অনেকটাই জাম হয়ে যেত। তো যাই হোক চলে এসেছি স্কুল থেকে। প্রচণ্ড পরিমাণে বাইরের রোদ, আর এসে রোদে বেরোলে না বাড়িতে এসে যেন প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে একটু। রোদটা মানে এত জোরে রোদ দিয়েছে, যেরকম বলে না বাঘের মতন একদম রোদ বেড়েছে সকাল থেকে। সবাই মানে রোদে পুরো অস্তব্যস্ত হয়ে যাচ্ছে। কেউ আর কিন্তু বলেনি যে ভগবান বৃষ্টি দাও। রোদ দিচ্ছে ভালো, কিন্তু বৃষ্টি হবে না। যতবারই বৃষ্টি হচ্ছে ততবারই যেন সেই বন্যা চলে আসছে, জানেন, এই একটা ব্যাপার। আবার মানে ইদানিং শোনা যাচ্ছে যে মহালয়া থেকে বৃষ্টিটা আরম্ভ হবে, মানে নিম্নচাপ আগেও নাকি অনেকগুলো বাকি আছে। তো পুরো লক্ষ্মী পুজো পর্যন্ত। জানি না এবছর পুজো কার কীরকম কাটবে। তো আমাদের বাঙালিদের এটাই মানে দুর্গা পুজোটা একটা বড় উৎসব, যেটা আমরা প্রত্যেকে মানে পালন করে থাকি। জানি না এবছর কার কীরকম কাটবে দুর্গা পুজো। বারবার মানে ফেসবুকে বলুন, নিউজে বলুন, সব সময় দেখাচ্ছে যে নিম্নচাপ আছে, বৃষ্টিতে কেউ বাড়ি থেকে মানে বাইরে বেরোতে পারবেন না, এই একটা ব্যাপার। সে যাই হোক, দেখা যাক কতদূর কী হচ্ছে। চলুন তাহলে এবার একটুখানি বসি। আজকে বিকালবেলা আবার নাচের ক্লাস আছে 4:30 থেকে, যেহেতু বলছিলাম না সপ্তমীর যে ফাংশানটা বলে, ওই জন্য শনিবার মঙ্গলবার করে করাচ্ছে। আবার 4:30টার সময় ক্লাস। আজকে সন্ধ্যে ছুটি হবে 2:45, যেহেতু 11 মেয়েদের পরীক্ষা চলছিল বলে, সেই জন্য কদিন বেশ 2:10-এ ছুটি হয়ে যাচ্ছিল। আবার আজকে 2:45। কালকে ছুটি আছে মহালয়ার জন্য। এবার এই সপ্তাহটা হয়তো ক্লাস হবে পুরোটা, সামনের সপ্তাহ থেকে তো পুজোর একদম টানা লং ছুটি পড়ে যাবে। তারপরে আবার পুজোর ছুটি মিটলেই ফাইনাল পরীক্ষা, পুরো বছরটা শেষ। চলুন তাহলে এবার একটুখানি রেস্ট নিই, যে যখন আসবে তাকে তখন আবার ছেড়ে দেবো। এখন আপাতত আর কোনো কাজ নেই। প্রায় 3:30 মতন নাচের ক্লাস যাবো বলে রুটিটা করে নিয়েছি। স্কুল থেকে নিয়ে এসে শুনে একটুখানি ফোন দেখছিলো, আমি সেই ফাঁকে রুটিটা করে নিলাম। তারপরে এসে আমাকে বলছে মা লুচি আছে। আমি বলছি না লুচি নিয়ে এখন গরম গরম করবো। বলছি ঠিক আছে আমাকে করে দাও, আমি ছোলার ডাল দিয়ে খাবো। এখন বলছে একটুখানি বেশি ডাল করতে পারলে না, তখন ভাতের সাথে খেয়ে গেলে, আবার টিফিনে নিয়ে গেলে, আর অল্পটা আছে। ও একটুখানি ছোলা ডাল খেতে ভালোবাসে, তো আমি ওর জন্য লুচি আবার ঠান্ডা হয়ে গেলে মশাই খান না। কিন্তু খুব ভালো হয়েছে। কিন্তু খুব ভালো হয়েছে ছোলার ডাল। আচ্ছা খাও, সেই জন্য ওকে দিয়েছি এখানে। এবার ও খেয়ে নিলে তারপরে আমরা রেডি হয়ে নাচের ক্লাসে যাবো। ও যতটা খাবে খাক, বাকি যা না খেতে পারবে রেখে দেবো লুচিটা। এই যে বেজে গেছে 6টা বাজেনি, 3 মিনিট মতন বাকি আছে। চলে এসেছি বাড়িতে নাচের ক্লাস শেষ করে। তো শুনে এখন এই বিছানায় এসে একদম পুরো শুয়ে পড়েছে। গরমেতে কীরকম হয়ে গেছে, আমাকেও গরমে পুরো ঘেমে চান হয়ে গেছি। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।